হচ্ছে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা। প্রায় ৮ কোটি ভোটারের মধ্যে খসড়া তালিকা থেকে বাদ গেছে ৬৫ লাখ নাম। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে বাদ যাওয়া ভোটারদের মধ্যে বেশিরভাগই মুসলিম। তাহলে কি বিহারের মুসলিমরা মানুষ বলেই গণ্য হচ্ছে না? এমন প্রশ্ন এখন সবার। নিউ ইয়র্ক টাইমস বলছে, এমন এক সময় ভোটার তালিকা হালনাগাদ শুরু হয় যখন ছিল ফসল কাটার মৌসুম। চারদিকে প্রবল বন্যা, হাজার হাজার মানুষ কাজের খোঁজে গ্রাম থেকে শহরে ছুটছে। এরই মধ্যে নির্বাচন কমিশনের কর্মীদের উপর নির্দেশ ছিল মাত্র কয়েক সপ্তাহে ৮ কোটি ভোটারের পরিচয় যাচাই করতে হবে। সব মিলে শুরু থেকেই হযবরল অবস্থা। ভোটার তালিকা থেকে বাদ পড়াদের 1/3 নাকি মৃত, কেউ কেউ নাকি আবার অন্যত্র চলে গেছে, আবার কারো নাম নাকি ছিল তালিকায় 2 বার। এসব কারণেই বাদ পড়েছেন ৬৫ লাখ মানুষ, এমন দাবিও করছে নির্বাচন কমিশন। যদিও বিরোধী দলীয় রাজনীতিবিদরা তাদের এই দাবি রীতিমতো প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন। রসিকতা করতে ছাড়ছেন না তারা। এই মৃতদের তালিকার ভেতর থেকে কয়েকজনকে দিল্লিতে এনে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়ও করিয়েছে তারা। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোর অভিযোগ, এটা বিজেপির চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। মুসলিম আর বিরোধী ভোটারদের নাম কেটে দিয়ে আসন্ন নির্বাচন নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে বিজেপি, এমনটাই দাবি তাদের। বিজেপির বিরুদ্ধে ভোটার আইডি আর আধার কার্ড নিয়ে লুকোচুরিরও অভিযোগ রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইল সিম কেনা পর্যন্ত সবকিছুর জন্য যেখানে আধারকে বাধ্যতামূলক করেছে মোদী সরকারই, সেখানে ভোটার তালিকায় তা চলবে না কেন? এমন প্রশ্ন তুলতে দেখা গেছে বিরোধী দলগুলোকে। বিরোধী নেতা তেজস্বী যাদব বলেছেন, প্রতিটি আসনে অন্তত 25 থেকে 30 হাজার ভোটারের নাম কেটে দেয়া হয়েছে, অথচ বেশিরভাগ আসনে জয় পরাজয়ের ব্যবধান এর চেয়ে কম। অর্থাৎ এই বাদ দেওয়া সরাসরি নির্বাচনে ফল পাল্টে দিতে পারে। অর্থাৎ বিজেপি বুঝে শুনেই মুসলিম ও বিরোধী ভোটারদের নাম কেটে দিয়েছে বলে অভিযোগ তার। এদিকে বিশেষজ্ঞরা মোদী সরকারের এই প্রক্রিয়াকে দেখছেন অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের একসময়ে নির্বাচনের মতো, যখন কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার কেড়ে নেওয়া হতো জটিল কাগজপত্র আর সাক্ষরতা পরীক্ষার ফাঁদে ফেলে। ফলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতও কি যুক্তরাষ্ট্রের মতো সেই পথেই হাঁটছে? তা যদি নাই হয়, তবে লাখ লাখ মানুষ, বিশেষ করে মুসলিমরাই কেন তালিকা থেকে বাদ পড়ল? এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই মোদির।